channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 13 দিনের পুলিশ হেফাজতে থাকার পর রবিবার বেলা 1টা নাগাদ দিনহাটা পৌরসভা জাল রশিদ কাণ্ডের মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে পুনরায় দিনহাটা মহকুমা আদালতে পেশ করল পুলিশ। এদিন মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তী ছাড়াও জাল রশিদ কেন্দ্রে ধৃত আরও দুজনকে পুলিশ আদালতে পেশ করে। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন আদালতে পেশ করার পর সরকারি আইনজীবী ধৃতদের পুনরায় পুলিশ রিমান্ড চাইলে বিচারপতি সেটা খারিজ করে দেয়। একই সাথে জাল রশিদ কাণ্ডে ধৃতদের সই ফরেনসিক টেস্টের জন্য পাঠানোর ব্যাপারেও বিচারপতি এদিন স্পেশাল আদালতে নির্দেশ দেন। একই সাথে অভিযুক্তদের আরও 3 দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আজকে ওরা 3 জনে কোর্টে উঠেছিল। আমাদের মাননীয় যিনি বিচারক ছিলেন, তিনি আজকে আমাদের 3 জনের পুলিশ থেকে চাওয়া হয়েছিল ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য। সেটা 15/1/2025 ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য ডেট রাখা হয়েছে এবং প্রোডাকশনের ডেট রাখা হয়েছে। সেদিনকে ওরা আসবে এবং সিগনেচার ভেরিফিকেশনটা কোর্ট দেখে নেবে। এটা হচ্ছে তার পরবর্তী স্টেজ। পরবর্তী কোন কোর্টে তোলা হয়েছিল? আজকে এটা SCM 1 JM 1 করলেন আজকে বন্ধের দিন পুলিশ ফাইলটা, আর পরের দিন হচ্ছে ভেরিফিকেশনটা হবে সম্ভবত JM 2 কোর্টে। কতজনের? 3 জনের। তাদের নাম? অর্ক প্রভুদার জ্যোতি ঘোষ আর হরি বর্মন আর হচ্ছে উত্তম চক্রবর্তী। কোন কেসে মূলত এটা? আপনি কতটা? এটা আমাদের দিনহাটা পৌরসভার যেটা যে ফ্রড যেটা হয়েছিল, যে টাকা পয়সা নিয়ে এবং বিল্ডিংয়ের বিভিন্ন নথি প্ল্যান পাস নিয়ে জালিয়াতি অভিযোগ এসেছে, সেটার সেই মামলা। কতগুলো অভিযোগ করেছে জেনেছেন? অভিযোগ এদের 300 আন্ডার সেকশন 316, 32, 300, তারপর 336 অব 2, 336, 3, 340-2 BNS অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মূল অভিযোগ কোনটা রয়েছে? 316 সবগুলোই মূল অভিযোগ, কারণ ঘটনাতে সবার সাথে সবার একটা অঙ্গাঙ্গি জড়িত আছে। আইনটা এমন মানি লন্ডারিং যে কেসটা, সেটা নিয়ে এটা সম্পূর্ণ হচ্ছে একটা জালিয়াতি, একটা চেইন ওয়াইজ জালিয়াতি, একটা হচ্ছে বিভিন্ন নকল করে বিভিন্ন কাজ করা। এই আপনি নাম পরিচয়? আমার নাম অপূর্ব সিনহা। আজকে আমি APP ইনচার্জ।